নিত্য পুজোয় কী এমন পরিবর্তন আনলে ঠাকুর একেবারেই ছবি থেকে বেরিয়ে এসে ভোগ গ্রহণ করতে বাধ্য হবে? এমনটা কি আদৌ সম্ভব? নিত্য পুজোয় কী করলে ফটোর মধ্য থেকেই ভগবান আমাদের কথা শুনতে পাবেন এবং কোনো না কোনো সংকেতের মাধ্যমে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবেন? অর্থাৎ কী করলে ফটো থেকেই আমরা নির্দেশ পেতে পারি যে আমাদের মা সারদা দেবী এই বিষয়ে বলেন যে কী করে পুজো করলে ভগবান ফটো থেকে বেরিয়ে এসে খাবেন এবং কথা বলে পথ দেখিয়ে দেবেন। কারণ আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিত্য পুজো হয় এবং নিত্য পুজোর সময় আমরা বিভিন্ন রকমের রীতিনীতি পালন করে থাকি, কিন্তু অনেকের রীতিনীতি পালন করার পরেও এমনটা দেখা যায় যে আমাদের হয়তো সমস্যা যেগুলো রয়েছে সেগুলো ভগবান সমাধান করেছেন বা না, বা কিছুতেই ভগবান বোঝাচ্ছেন না যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী নেওয়া উচিত। এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা নিত্য পুজো প্রার্থনা করি এটা জানা জরুরি যে ফটোর মাধ্যমে ভগবানের কাছে আমাদের কথা পৌঁছাচ্ছে কিনা, এবং সেই রাস্তাটি দেখিয়ে গেছেন আমাদের স্বয়ং মা সারদা দেবী। কী সেই রাস্তা, সেটাই হলো আজকের বিষয়বস্তু। তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখুন। নমস্কার, বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম। আমি মৌমিতা, আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমরা যারা ঈশ্বরকে ভালোবাসি, বিশ্বাস করি, শ্রদ্ধা করি এবং বাড়িতে নিত্য পুজো করি, বন্দনা করি, নৈবেদ্য দিই, আরাধনা করি, ভোগ দিই, তাকে মানি আমরা, তাদের সাথে কি এরকম কখনো হয়েছে যে নৈবেদ্য দেওয়ার পর ভগবান স্বয়ং এসে সেই ভক্তের নৈবেদ্য গ্রহণ করেছেন বা ফটোর মাধ্যমে কিছু সংকেত দিয়ে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া উচিত সেটি বলে দিয়ে গেছেন? উত্তরটি হবে হয়তো না, কিন্তু সেটি কেন? আমরা তো ভগবানের যে ছবিতে আরাধনা করি, ভোগ সেবা করাই, কিন্তু ভগবান কেন এসে সে ভোগ গ্রহণ করেন না? নৈবেদ্য দেওয়ার মধ্যে আমাদের কি কোনো রকম ত্রুটি থেকে যায়? বোধহয় থাকে। সেই রকমই একটি অসাধারণ প্রশ্ন আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু। আলোচনাটি হবে মা সারদা দেবীকে নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধর্মীয় সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। এক ভক্ত মার কাছে গিয়ে উপস্থিত হয়ে মাকে গিয়ে বললেন, আচ্ছা মা, ভগবানকে পুজো আমরা কিভাবে করব? কিভাবে পুজো করলে ভগবান আমাদের সেবা গ্রহণ করবেন? এই প্রশ্নটি শুনে মা সারদা দেবীর খুবই ভালো লাগলো। মায়ের এরপর সেই ভক্তকে বললেন, শোনো একটা কথা বলি। মা সারদা দেবী এরপর ঠাকুরের কথা অর্থাৎ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলেছেন। এটি যে কোনো দেবদেবীর ক্ষেত্রেই সত্য। মা সারদা দেবী বলেছেন, ঠাকুরের গা যে মুছিয়ে তার চরণে ফুল, তুলসী, চন্দন দেবে, এটাই হলো প্রথম কাজ। এরপর মা বলেছেন, যা খাবার তুমি করেছো সেটি ঠাকুরকে নিবেদন করবে। অর্থাৎ এখানে একটু বোঝার জায়গা রয়েছে। যা খাবার তুমি করেছো বলতে ঠাকুরের উদ্দেশ্যে শুধু ফলমূল, নকুলদানা, সন্দেশের কথা কিন্তু মা বলেছেন না, রন্ধনাদি করে তুমি যা খাবার করেছো, মা সারদা দেবী তারই কথা বলেছেন। এই খাবারটি ভগবানের কাছে ঠাকুর খাও বলে ধরে দেবে, এই কথাটি কিন্তু বলতেই হবে।
অনেকেই আমরা নৈবেদ্য ধরে দিই, কিন্তু কোনো ভগবানের উদ্দেশ্যে বলি না যে ঠাকুর তুমি সেবা করো। তাই মা সারদা দেবী দেখাচ্ছেন, তিনি বলছেন ঠাকুর খাও বলে ধরে দিতে হবে, তারপর তুমি তোমার ইষ্ট মন্ত্র জপ করবে। মা এরপর আরও বলেছেন, দেখো ঠাকুরকে নিজের ভেবে বলবে, এসো বসো খাও নাও। মাকে সুন্দরভাবে শেখাচ্ছেন। আমরা তো সত্যি এভাবে তো ঠাকুরকে আমরা বলি না, আমরা ঠাকুরকে ফুল ছুঁড়ে দিই, নৈবেদ্য দিই, কিন্তু মা যেভাবে শেখাচ্ছেন এভাবে কি আমরা কোনো দিন বলেছি? মা বলেছেন দেখো, ঠাকুরকে নিজের মনে করে বলবে, এসো বসো নাও খাও, আর মনে মনে ভাববে তিনি এসেছেন, বসেছেন, খাচ্ছেন। নিজের লোকের কাছে আর কি এসব লাগে? তুমি যেভাবে তাকে সেবা করবে তিনি তেমনভাবেই সেই নিজের লোকের কাছে গিয়ে এসব লাগে। তুমি যেভাবে তাকে সেবা করবে ঠিক তেমনভাবে সে সেবা তিনি গ্রহণ করবেন। এই পুজো দেওয়া সম্পর্কে মা সারদা দেবী আরও বলেছেন, আদর যত্ন কুটুমেলে করতে হয়, কিন্তু নিজের লোকের কাছে এসব লাগে না। তুমি যেভাবে তাকে সেবা করবে তিনি সেভাবেই সেবা গ্রহণ করবেন। পুজো দেওয়া সম্পর্কে মা সারদা দেবীর কী অসাধারণ শিক্ষা দিচ্ছেন। ভক্তটি প্রশ্ন করেছিল, মা ঠাকুরকে কিভাবে পুজো দেব? মা তখন বলেছেন, ওইসব মন্ত্রতন্ত্র লাগবে না। এবং মা কুটুমের সঙ্গে তুলনা করলেন, ওইসব তো বাড়িতে কুটুম এলে আদর যত্ন করতে হয়। ঠাকুর অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব কি আমাদের কুটুম? তিনি তো আমাদের নিজের লোক। তার ক্ষেত্রে এরকম মন্ত্রতন্ত্র লাগে না, শুধু বলতে হবে এসো বসো নাও খাও, ঠিক যেমনটা আমরা আমাদের বাড়িতে নিজেদের লোকের সাথে করি। এরপর মা সারদা দেবী আবার কয়েকটি অসাধারণ কথা বলেছেন। তিনি বলেছেন, ছায়া কায়া সমান। যে ছবিতে তুমি পুজো করছো সেই ছবিই তো তার ছায়া। এই ভাবটা কিন্তু অনেকেরই থাকে না। আমরা শুধু সেটি ছবি বা ফটো ভাবি, কিন্তু সেটা ভাবলে চলবে না। মা সারদা দেবী বলেছেন, ফটো বা ছায়াই হলো স্বয়ং ঠাকুরের। অর্থাৎ আমাদের সামনে আমাদেরকে ভাবতে হবে ঠাকুর শুধু ছবি নন, ফটো নন, ছায়া নন, তিনি জ্যান্ত মানুষ, জীবন্ত রক্ত মাংসের শরীর দিয়ে তৈরি, আমাদের মতো তিনি জীবন্ত। মা বলেছেন দেখবে ডাকতে ডাকতে ছবির মধ্যে তার আবির্ভাব হয়ে গেছে, আর ওই স্থানটিও একটি পীঠ হয়ে উঠবে। যেমন মা একবার উদ্বোধনের উত্তর দিকের মাঠটি দেখিয়ে বলেছেন, কেউ তার পুজো দিলে ওই স্থানান্তরিত তার দৃষ্টি থাকবে। এইভাবেই মা সারদা ঠাকুরকে পুজো দেওয়ার পদ্ধতি সহজ সরলভাবে বলে দিলেন। আর আমরা এভাবে যদি ভগবানের পুজো করতে পারি, তাহলে ভগবান অবশ্যই ছবি থেকে বেরিয়ে এসে সেবা গ্রহণ করবেন, ভোগ খাবেন, তিনি আমাদের সাথে কথা বলবেন, এবং সেই বাড়িটি অর্থাৎ সেই নির্দিষ্ট ঘরটি হয়ে উঠবে তীর্থস্থান। এই কথা শুনে স্বয়ং মা সারদা দেবী বলেছেন যে, আর এই ছিল মা সারদা দেবীর বলা কিছু অসাধারণ কথা। এবার চলুন জেনে নিই মা সারদা দেবীর কিছু অমৃতবাণী। মা বলেছেন, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়। জানি না কোথা থেকে গন্ধটি আসছে। তেমনি ভগবান মানুষের এই দেহের মধ্যে রয়েছে, মানুষ তাকে জানতে না পেরে দূরে সরেছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। মা বলেছেন, জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো, তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না। জীবনে দুঃখ কষ্ট কার বা নেই, এসব তো থাকবেই, তবে তার নাম নিলে, তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন। দুঃখ কষ্ট তখন আর তোমার উপর ছাপ ফেলতে পারবে না। মা বলেছেন, ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যেই ব্যাকুল হয়ে তাকে ডাকবে সেই দেখা পাবে। সাধন মানে তার পাদপদ্ম, সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। মা বলেছেন,
আমি সত্যেরও মা, অসত্যেরও মা। সব সময় ভাববে আর কেউ না থাক, তোমার কাছে একজন মা আছে। মা বলেছেন কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে। মা বলেছেন সর্বদা বিচার করবে। কাঁচা মন কিনা ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, এই চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে। জানবে কর্ম অনুসারে সৎ যোগাযোগ হয়, আর কর্মের দ্বারায় কর্মের খণ্ডন হয়। মা বলেছেন দক্ষিণেশ্বরে একদিন শরীরটি খারাপ থাকায় একটু দেরি করে উঠেছি, তখন রাত 3টা উত্তম। পরদিন আরও দেরিতে উঠল। ক্রমে দেখি আর সকালে উঠতে ইচ্ছা যাচ্ছে না। তখন মনে হলো আরে ওই তো আলস্য পেয়েছে। তারপরে জোর করে উঠতে লাগলো, তখন সব আগের মতো হয়ে গেল। তাই আলস্য নয়, জোর করেই অভ্যাস করতে হয়। যে ব্যাকুল হয়ে ডাকবে সে তারই দেখা পাবে। মন শুদ্ধ হলে ধ্যান ধারণা ঠিকই হবে। আলস্য ত্যাগ করে জপ ধ্যান করতে হবে। জপ ধ্যান করতে করতে আপনি তাকে দেখতে পাবে, চেষ্টা করে নয়। মা বলেছেন, ঠাকুর বলেছেন, ছিপ ফেলে বসলে কি রোজ মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে ক্লান্ত হয়ে বসলে কোনো একদিন বা একটা এসে পড়ল, কোনো দিন বা নাই পড়ল। তাই বলে বসা ছিল না। মা বলেছেন সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে বড় গুণ আর নেই। ধৈর্য যদি চাও তবে ধরিত্রীর কাছ থেকে ধৈর্য কাকে বলে একবার শিখে নাও। মা বলেছেন তোমার মনের চিন্তায়, তোমার মনের সংশয়ে, তোমার দুঃসময়ে, তোমার বিপদে তুমি একাকী তার কাছে প্রার্থনা করবে, দেখবে তিনি সমস্ত মনের কষ্ট ময়লা দূর করে দেবেন আর তোমায় বুঝিয়ে দেবেন। মা বলেছেন ভালোবাসায় সব কিছু হয়। জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। মা বলেছেন সকলের উপরে সমান ভালোবাসা কি করে হয় জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিছু চাইবে না। জয় মা সারদা দেবী, জয় শ্রী রামকৃষ্ণ দেব। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে যাব। টাটা, বাই বাই।